আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে এই ভিডিওতে আমরা একটি সম্পূর্ণ মেশিন লার্নিং প্রজেক্ট করব, যেখানে আমরা ডায়াবেটিক্স রিস্ক প্রেডিকশন মডেল তৈরি করব। এই ডেটা সেটটি মেটাবলিক অ্যান্ড লাইফস্টাইল ইন্ডিকেটরস ব্যবহার করে ডায়াবেটিক্স হওয়ার সম্ভাবনা প্রেডিকশন হওয়ার ডিজাইন তৈরি করা হয়েছে। তো এটা ডেটা সেট আমার। তো this dataset model metabolic and lifestyle indicator associated with diabetes risk and designed for machine learning model that predict machine learning diabetes likelihood. এই ডেটা সেটটি হচ্ছে আমার প্রতিটি রো ইন্ডিভিজুয়াল রিপ্রেজেন্ট করে। এখানে শরীরের মেজারমেন্ট, বিএমআই, গ্লুকোজ লেভেল, ইনসুলেন্স, লাইফ ফ্যাক্টর যেমন ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ডায়েট, স্লিপ অ্যান্ড জেনেটিক্স ফ্যাক্টর যেমন ফ্যামিলি হিস্টোরি। এই ডেটা সেটটি বেশিরভাগ ইন্টারেস্টিং কারণ এখানে দুটি টার্গেট আছে। আপনারা দেখলে ডেটা সেটটা পড়লে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। আমি এক্সপ্লেন করে দিচ্ছি। ডেটা সেটটি আসলে আমাদের দুটো ইন্টারেস্টিং কারণ আছে। এখানে হচ্ছে একটা বলি যে নিউমেরিক্যাল রিস্ক স্কোর আছে এবং একটা ক্যাটাগরিক্যাল রিস্ক লেভেল লো প্রি ডায়াবেটিস এন্ড আমার এখানে হাই রিস্ক, মানে ডায়াবেটিস লেভেল লো, পূর্বে ডায়াবেটিস হয়েছে কিনা আর ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কতটুকু সেটা। মানে আমরা রিগ্রেশন মডেল ক্লাসিফিকেশন মডেল দুটোই ব্যবহার করতে পারবো, বাট আমি ডেটা সেটটা ব্যবহার করব শুধু ক্লাসিফিকেশন। আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ পুরো পাইপলাইন দেখব। এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালিসিস থেকে শুরু করে মডেল ট্রেনিং, ইভালুয়েশন, আরওসি, ক্রাফট, কনফিউশন ম্যাট্রিক্স, শেষে ডেপ্লয়মেন্ট ইন্টারফেস পর্যন্ত আমি দেখব। এটা সব ডেটা সিনথেটিক্স, তাই এখানে এডুকেশনাল এবং রিসার্চ প্র্যাকটিসের জন্য সম্পূর্ণ সেফ। এই ডেটাসেটটি রিস্ক মডেলের জন্য তৈরি করা হয়েছে। এখানে রিয়েলিস্টিক প্যাটার্ন সিমুলেট করে তৈরি করা হয়েছে, যেখানে আমাদের উচ্চ বিএমআই, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, ফ্যামিলি হিস্টোরি, যদি এখানে সুগার ইনটেক বেশি থাকে আর ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বেশি থাকে, তো তখন ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন এখানে ডেটা সেটের কলামগুলো আছে, আমি কলামগুলো এক্সপ্যান্ড করতেছি। তো এখানে হচ্ছে পেশেন্ট আইডি, এটা ইউনিক একটা পেশেন্ট আইডি আছে। পরে এজ, ইয়ার, বিএমআই, বডি মাস ইন্ডেক্স, ফাস্টিং, গ্লুকোজ লেভেল। তো এখানে যদি এজ বাড়ে তাহলে ডায়াবেটিস হওয়ার রিস্ক বৃদ্ধি পাবে। যদি এখানে ওজন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা মানে রিস্ক বেশি হতে পারে। তো এখানে ইনসুলিন লেভেল, বডি, ব্লাড প্রেশার, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস লেভেল, যারা কম ফিজিক্যালি অ্যাক্টিভিটিস করে তাদের রিস্ক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এটা ছিল আমার ওভারঅল ডেটা সেটটা। তো এই ডেটা সেটটা ইউজ করে হচ্ছে আমরা করতে পারবো। এটা ইউজ করে বেশি এটা ইউজ করে আমরা এই ডেটা সেট ইউজ করে রিস্ক প্রেডিকশন, ডিপ হেলথ কেয়ার অ্যানালাইটিক্স, ফিচার ইম্পর্টেন্স স্টাডিজ, ক্লাসিফিকেশন আর রিগ্রেশন মডেল দুটোই আমি আগে বলছিলাম এটা করা যাব। তো এইখানে হয়েছে মূলত আমি ডেটা সেটে আগে কলামগুলা আমি আগে মডেলটা ট্রেন করে রাখছি, আপনাদের আমি দেখাচ্ছি যে আসলে আমি এখানে কি করছি বা কিভাবে করা হয়েছে। তো এটা হচ্ছে টোটাল আমার মূলত নোটবুকটা। আমি নোটবুকটা আপনাদের আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন যে আসলে আমি কি করেছি বা আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি জিনিসগুলার যে কিভাবে হয়েছে। তো এখানে যে প্রথম যেটা হয়েছে সেটা হচ্ছে আমি প্রয়োজনীয় লাইব্রেরি গুলা ইম্পোর্ট করে নিয়েছি। যেহেতু আমি এটা ক্যাগেলে কোড করতেছি, তো এখানে ইনস্টল করে নিয়েছি সম্পূর্ণ প্যাকেজটা, যা যা আমার দরকার হবে। এখানে আমি ইম্পোর্ট ওএস করে নিয়েছি, ওয়ার্নিং যাতে না আসে এই কারণে ওয়ার্নিং ইউজ করে নিয়েছি। এখানে হচ্ছে আমার নামপাই অ্যারে, নামপাই নিয়ে নিয়েছি, পান্ডাস, সার্কিটান থেকে প্রয়োজনীয় যা যা আমার লাইব্রেরি দরকার হয় আমি এখানে লেভেল এনকোডিং ইউজ করছি, আমি মিনম্যাক্স এসপ্লার ইউজ করছি, লেভেল বাইনারাইজ করছি। তো এখানে হচ্ছে আমার
ক্লাসিফিকেশন ম্যাট্রিক্স কি কি থাকবে, ক্লাসিফিকেশন রিপোর্টে কি হবে, কনফিউশন ম্যাট্রিক্স, একুরেসি, আরএসি গ্রাফ। তো এই সম্পূর্ণটা আমি আগে ইনপুট করে নিয়েছি। এখানে আমি লজিস্টিক রিগ্রেশন, র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ার, গেইন বুস্টার ক্লাসিফায়ার আর সাপোর্ট ভেক্টর মেশিন ইউজ করছি, আর কে বোর্ডস ফর নেইবার ক্লাসিফিকেশন। আমি মূলত এখানে 5টা মেশিন ক্লাসিফিকেশন মডেল ইউজ করছি। আর যেহেতু ডাটা সেটে অনেকটা আমার ইমব্যালেন্স ছিল, তো ইমব্যালেন্স করার জন্য আমি এসমুথ ইউজ করছি। আর আমি এখানে ডেপ্লয়মেন্টের জন্য জব লিড দিয়ে হচ্ছে আমি পিক.পিকেল আকারে স্কেলার, এনকোডার, মডেল এটা সেভ করে নেব। তো এখানে প্রথম হচ্ছে আমি ডাটা সেট লোড করছি। তো এটা হচ্ছে মূলত আমার ডাটা সেট। তো এই ডাটা সেটের ভিতরে, হ্যাঁ এটা আমার, তো এটা হচ্ছে আমার ডাটা সেট। তো এখানে আমি আউটপুট ডিরেক্ট করে নিয়ে নিছি, আর র্যান্ডম সেট, আর এটা। তো এখানে আমার টার্গেট কলাম ছিল হচ্ছে ডায়াবেটিক্স রিস্ক ক্যাটাগরি। এই যেটা আসলে ডায়াবেটিস হচ্ছে কি না হচ্ছে সেটা রিস্ক ক্যাটাগরিটা, ডায়াবেটিস রিস্ক ক্যাটাগরি, এটা আমার টার্গেট কলাম ছিল। তো এখানে হচ্ছে ডেটা সেটের শেপ দেখলাম যে এখানে ডেটা সেট কত আছে, কলাম আছে কয়টা, 9টা, রো আছে কয়টা, 6000 রো আছে আর কি। এটা ডেটা সেটের কলামগুলোর নাম এখানে দেওয়া আছে। আর এখানে ডেটা টাইপ, এখানে আমার পেশেন্ট আইডি ইন্টিজার, অবজেক্ট, ফ্লোট। তো এখানে ডেটার ভিতরে আমার কলাম, কোন কলামটা কোন টাইপের আছে সেটা দেখতে পারতাছি। এখানে ডেটা সেটে মিসিং ভ্যালু আছে কিনা সেটা আমি চেক করতেছি। যদিও এখানে মিসিং ভ্যালু নেই, ডুপ্লিকেট আছে কিনা দেখলাম, না ডুপ্লিকেট নাই। আমি এখানে ডেটা সেট ডেসক্রাইব করে দেখলাম যে আইডি মিনস এটার কত, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, মিন কত, এটা 25% কতটুকু আছে, 50% কতটুকু আছে, 75% ম্যাক্স সর্বোচ্চ কত ভ্যালু আছে সেটা। এখানে বিএমআই, ব্লাড প্রেশার, তো অন্যান্য কলাম, সম্পূর্ণ কলামগুলো আছে। যে এখানে ডেসক্রাইব করে দিছি আবার টি1 ডট টি দিয়ে। তো এখানে কাউন্ট, ইউনিট, টপ, ফ্রিকোয়েন্সি, আসলে এটা কেন ব্যবহার করছি এই জিনিসগুলা। তো এখানে জেন্ডার আছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস লেভেল, এখানে ইউনিট কয়টা আছে, দুইটা, তিনটা, দুইটা, তিনটা। আর টপ, ফিমেল, লো, নো, লো রিস্ক। এখন আমি হচ্ছে ডেটা, এখানে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস করে আমরা এখানে দেখবো যে ডেটা সেটটা আসলে কি অবস্থা, কিভাবে আছে। তো এখানে হচ্ছে মূলত আমি কাউন্টার প্লট ইউজ করছি, যে এখানে ম্যাটপ্লট লিব থেকে এখানে আমার টার্গেট কলামটা ইউজ করছি। টার্গেট কলামের রেশিও কতটুকু আছে, যে এখানে দেখেন এখানে আমার ক্লাস আছে, এই ক্লাসটাই আমি সেটা মাল্টি ক্লাস হবে। তো তো লো ক্লাস, হাই ক্লাস আর পি ডায়াবেটিক্স, তো এটা তো দেখা যাচ্ছে যে লো ক্লাসে সবচেয়ে বেশি আছে, আর হাই ক্লাসে এটা থেকে মোটামুটি কম, আর প্রি ডায়াবেটিস একেবারেই কম আছে। তো এটা যা মেজার, এখানে আমরা নিউমেরিক্যাল কলাম, রো, নিউমেরিক্যাল সমস্ত কলামগুলো দেখার জন্য এটা ইউজ করেছি। তো এখানে ডেটা টাইপ ইনক্লুড নামপাই, নাম্বার, কলাম টু লিস্ট আকারে রাখছি ফর কলাম ইউনিট। তো এখানে হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন, টার্গেট ডিস্ট্রিবিউশন, এখানে টার্গেট কলাম তো আগে দেখে ফেলছি। তো এখানে নিউ হিস্টোগ্রাম, এখানে কিছু নিউমেরিক্যাল ফিচার হিস্টোগ্রাম প্লট করেছি। এতে আসলে বোঝা যায় ডেটার আসলে এখানে সোয়ার্স কিনা, আউটলেয়ার আছে কিনা। তো আউটলেয়ার আছে কিনা এগুলো দেখার জন্য আমি এটা করেছি। তো আমার ডেটা সেটা আউটলেয়ার থাকলে আমি এটা অটোমেটিকলি রিমুভ করে দিব। তো এটা হচ্ছে আমার কনফিউশন, মানে কোরিলেশনাল ম্যাট্রিক্স। তো এইখানে এটা কোরিলেশনাল ম্যাট্রিক্স হচ্ছে কোন ফিচারের সাথে বেশি সম্পর্কযুক্ত তা বোঝার জন্য আমরা এই ফিচার সিলেকশন বা আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এটা খুব ইম্পর্টেন্ট। যে এখানে এই যে ওয়ান, এখানে হলুদ যেটা আছে এটা দ্বারা হচ্ছে আমরা ওয়ান, মানে এইখানে সম্পূর্ণটা ওয়ান ওয়ান আছে, এটার সাথে এটা ওয়ান মানে খুব কাছাকাছি, এটা ট্রু, বাকিগুলো ফলস, এটা ট্রু, এটা ফলস হওয়ার রেশিও কত, ট্রু হওয়ার রেশিও কত, ওই জিনিসটা এখানে দেখা যাচ্ছে। তো এখানে দেন আমরা ইউজ করছি ফিচার ইঞ্জিনিয়ারিং। তো ফিচার ইঞ্জিনিয়ারিং, এখানে বিএমআই,
এখানে হচ্ছে আমরা ফিচার ইঞ্জিনিয়ারিং করেছি বিএমআই থেকে বিএমআই ক্যাটাগরি বানাচ্ছি। তো বিএমআই থেকে বিএমআই ক্যাটাগরি আন্ডারওয়েট নরমাল আন্ডারওয়েট নরমাল ওয়েট ওবিএস এন্ড এটা এস টাইপ অবজেক্ট করে দিয়েছি। তো ফিচার ইঞ্জিনিয়ার অনেক সময় মডেল পারফরম্যান্স ইমপ্রুভ করে। তো এটা হচ্ছে ফিচার ইঞ্জিনিয়ারিং করে দিছি। তো এখানে দেন আমরা ড্রপ লিকেজ কলামস এর জন্য এখানে হচ্ছে পেশেন্ট এখানে মডেল যেটা করছে সেটা হচ্ছে ড্রপ করে দিছি কাকে যে লিকেজ, যেমন পেশেন্ট আইডি ডায়াবেটিস ড্রপ করেছে অলরেডি। আর কারণ পেশেন্ট আইডি বা এটা পেরিশনের ভ্যালু দেয় না, তাই আমরা এটাকে ডিলিট করে দিছি বা রিমুভ করে দিছি। আর রিস্ক স্কোর হচ্ছে আমার টার্গেট ভেরিয়েবল, তাই এর সাথে স্ট্রংলি আমাদের রিলেটেড হওয়ায় এখানে লিকেজ হতে পারে। এই কারণ হচ্ছে আমি এগুলোকে ডিলিট করে দিছি। তো এখানে হচ্ছে আমি ডেটা সেট স্প্লিট করছি এক্স ওয়াই দুটাতে, আর এক্স শেপে কতটুকু আছে ওয়াই শেপে কত আছে সেটা দেখা যাচ্ছে আমি। তারপর এখানে আইডেন্টিফাই ক্যাটাগরিক্যাল নাম্বার, যেটাকে আমরা মূলত বলতেছি যে এখানে নিউমেরিক্যাল এন্ড হচ্ছে আমার ক্যাটাগরিক্যাল কলাম কি কি আছে সেটাকে এখানে আইডেন্টিফাই করে দিছি। তো এখানে হচ্ছে আমরা মূলত আউটলেয়ার ডিটেকশন করছি আইকিউআর, এই যে আইকিউআর ক্যাপ ইউজ করে। তো এখানে আউটলায়ার হ্যান্ডেল করছি আইকিউআর মেথড দিয়ে। আউটলায়ার রিমুভ না করলে আমরা ক্যাপ করি, মানে হচ্ছে আপার বাউন্ডে বেশি হলে আপার বাউন্ড নামিয়ে দেয়, আর লোয়ার বাউন্ড এর নিচে হলে লোয়ার বাউন্ড নামিয়ে দেয়। এতে ডেটা লস হয় না, আবার আউটলায়ার ইমপ্যাক্ট কমে। তো এখানে হচ্ছে এই কারণে হচ্ছে আমরা এটা করছি আপার কত হবে আর লোয়ার কত হবে, এটা আপার ভ্যালু এটা লোয়ার ভ্যালু। তো এটা হচ্ছে আমার, আমি এখানে ফিচার এনকোড করছি, এটা এখানে লেভেল এনকোড ইউজ করেছি। তো এখানে ক্যাটাগরিক্যাল ফিচার থেকে লেভেল এনকোডিং করেছি, প্রতিটি কলামের জন্য আলাদা লেভেল রাখছি যাতে করে সেভ বা ইন্টারফেস আবার ব্যবহার করতে পারি। টার্গেট কলাম এটা আমি সেভ করে রাখছি যে কলাম কোনটা টার্গেট। তো এখানে হচ্ছে আমি 10 টেস্ট স্প্লিট করেছি, ডেটাসেট এক্স টেনে রাখছি ওয়াই টেন এক্স টেস্ট ওয়াই টেস্ট, এটা হচ্ছে মডেলের ভিতরে যাবে আর কি। তো এখানে এক্স টেনে কত নিছে আর এক্স টেস্টে কত নিছে, সেটা টেনের ক্ষেত্রে হচ্ছে আমার এই ডেটাটা নিছে আর টেস্টের ক্ষেত্রে এই ডেটাটা নিছে। তার মানে হচ্ছে আমি এখানে ৬০০০ ডেটার মধ্যে ৪৮০০ ডেটা দিয়ে যে ট্রেন করবো, মানে মেশিনকে শিখাবো যে ডাটার প্যাটার্ন শিখাবো। আর ১২০০ ডেটা রাখছি, এই ডেটা দিয়ে হচ্ছে মূলত আমি টেস্ট করে দেখবো যে তোমাকে শিখেছি আর তুমি কতটুকু পারফরমেন্স করতে পারতেছো সেটা। এখানে মিন ম্যাক্স স্কেলার ইউজ করেছি, মূলত হচ্ছে আমরা মেশিন লার্নিং এ জানি যে মিন ম্যাক্স স্কেলার কেন ব্যবহার করা হয়। এটা হচ্ছে যদি আমাদের বড় কোনো ভ্যালু থাকে যেমন, তো এটাকে যদি 0 পয়েন্টের ভিতরে রাইখা কাজ করতে পারি তাহলে মেশিন সহজে ক্যালকুলেট করতে পারে। এই কারণ হচ্ছে মিন ম্যাক্স স্কেলারটা খুব ইম্পর্টেন্ট, আর এটা ছাড়া তো মডেল নিবে না, মানে সে তো ক্যালকুলেট করতে পারবে না। তো এখানে আমরা ব্যালেন্স আসলে ডেটা সেটে আমার ইমব্যালেন্স ছিল, তো ইমব্যালেন্স থাকার কারণে আমি সম্পূর্ণ ডেটাটাকে ব্যালেন্স করে নিছি এখানে। তো এইখানে হচ্ছে আমি মডেল বিল্ড করছি, এখানে লজিস্টিক রিগ্রেশন ইউজ করেছিলাম, র্যান্ডম ফরেস্ট গেইন বুস্টিং সাপোর্ট ভেক্টর মেশিন কেমিস্ট নেইবর। তো এটা করা হয়েছে, এখন আমি 5টা মডেল এটাতে ডিফাইন করে দিয়েছি, এখানে মূলত 5টা মডেল ইউজ করেছি। তো দেন আমি একটা হেল্পার ফাংশন ইউজ করেছিলাম, যেটা হচ্ছে আমার এখানে মাল্টি ক্লাস আরসি বা প্লট ফাংশন দেখা যাবে, এটা হচ্ছে আমার সেই হেল্পার ফাংশনটা যেটা দেখা যাবে এটা। তো এখানে ট্রেন টেস্ট ইভ্যালুয়েশনের জন্য আমরা এখানে লুপের মাধ্যমে মডেল ট্রেন করছি, ব্যালেন্স ডাটা দিয়ে ট্রেন করে হয়েছে। তারপর ডেটা সেট দিয়ে প্রেডিকশন করলে ম্যাট্রিক্স বের করেছি, একুরেসি মাইক্রো এফ ওয়ান স্কোয়ার প্রিসিশন রিকল
আর মডেল প্রবাবিলিটি দিতে পারে যাতে আমরা মাল্টি ক্লাস একিউরেসি পেতে পারি। তো এটা হচ্ছে আমার সেই মডেলটা, এখানে নেম একিউরেসি টাইপ, এখানে মডেল লজিস্টিক রিগ্রেশনের একুরেসি আসছে 92%, F1 স্কোর 0.91%, এরোসি ক্রাফট 98%। তো সর্বোচ্চ এটাই মনে হয় বেস্ট রেজাল্ট হচ্ছে। এখানে হাই রিস্ক কতটুকু দিচ্ছে, লো রিস্ক কতটুকু দিচ্ছে, ইফেক্টিভ মডেলটা বেশি ভালো হবে, হয় ভালো হয়নি, খুবই ভালো হচ্ছে। এটা একটা সিম্পল ডেটা সেট, এটাতে আমার 99% আমি নিতে পারবো, সিম্পল ডেটা কিন্তু। তো এখানে র্যান্ডম ফরেস্ট একুরেসি কত আসছে সেটা দেখতে পারতাছি। এখানে মডেল গেট বুস্টিং একুরেসি কত আসতেছে সেটা দেখলাম। তো এখানে রেজাল্ট দেখলাম যে আসলে এটাকে আমি একটা শর্ট করে ফেলছি, যাতে হচ্ছে আমি যেহেতু এখানে 5টা মডেল ইউজ করেছি, সব থেকে ভালো স্কোর কে করছে সেটা কম্পেয়ার করার জন্য এটা ব্যবহার করছি। তো বেস্ট মডেল কি হয়ে সেটা আমরা এখানে কনফিউশন ম্যাট্রিক্সের মাধ্যমে দেখলাম। এই যে এটা ট্রু, এটা ট্রু, এটা ট্রু, তার মানে হচ্ছে আমার মডেল মোটামুটি ভালোই করেছে, বাট সে এখানে 31, এখানে 15, এখানে 8, এখানে 25টা মিস্টেক করছে। যাই হোক, তো এটা হচ্ছে আমার আরইউসি ক্রাফট মডেল গেইন বুস্টিং এর জন্য। ইফ দ্য মডেল ক্যাপাবিলিটি, এখানে আমি মডেল সেভ করে নিয়েছি, বেস্ট মডেল যেটা সেটাকে সেভ করে নিয়েছি। এখন আমি এসক্লা যেটা করছি সেটা সেভ করে নিয়েছি, কারণ এটা দিয়ে হচ্ছে আমি কিছু স্ট্রিমলিট অথবা স্ট্রিমলিট দিয়ে এটা আমি যদি একটা অ্যাপ্লিকেশন বিল্ড করি, ওয়েব অ্যাপ্লিকেশন, তাহলে আমার এইগুলো প্রয়োজন হবে। কারণ ও হচ্ছে স্কেলার ডেটা ছাড়া আমার ডেটা নিতে পারবে না, এনকোডার ছাড়া নিতে পারবে না। আমি যে ডেটা দিব সে এনকোডার করে নিবে, তারপরে এটা আউটপুট দিবে। তো এখানে টার্গেট এনকোডারও করে ফেলছে আর কি। তো এখানে আমরা মডেল সেভ করে রেখে দিলাম। তো এখানে হচ্ছে আমরা লোড করছি, এটা দিয়ে হচ্ছে আমি মূলত লাস্টে কোর্স, যে আমি যে মডেলটা তৈরি করছি সেই মডেলটা দিয়ে আমি একটা প্রেডিকশন করে দেখলাম যে আসলে আমার মডেলটা কতটুকু ভালো শিখতে পারছে বা তার আউটপুট কি। তো এখানে নিউ প্যাশন ডেটা দিয়ে দিছি, এগুলো আগে যারা ট্রেন করছি তার সাথে মিক্স করে। তো এটা প্রেডিকশন করে দেওয়ার পরে এখানে সে আমার প্রবাবিলিটি আউটপুটটা দেখাবে। যেমন, তো এখানে আছে প্রেডিকশন ডায়াবেটিস রিস্ক ক্যাটাগরি, সে প্রেডিকশন করছে কাকে, প্রি ডায়াবেটিসকে। আর এখানে ক্লাস প্রবাবিলিটি হাই রিস্কের আছে 0.01 আর লো রিস্কের 0.02, আর প্রেডিক্টিভ ডায়াবেটিস 0.81। তো এটা ছিল আজকে আমার টোটাল প্রজেক্টটা, ডায়াবেটিস ক্লাসিফিকেশন মডেল। এটা আমি এটার নোটবুকের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে দেখে নিন। টাটা, আসসালামু আলাইকুম।